এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের, ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তা গতকাল আমরা আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতৃবৃন্দ এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ, আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটার নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে জি জি মানে আমাদের দুজন সদস্য আমাদের পার্টির, হ্যাঁ আমাদের পার্টির দুজন, আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আপনারা সকলেই জানেন যে গত 29 তারিখে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে জনাব জিএম কাদের সাহেব, যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে। এর প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকবো এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।